আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ বিদেশে প্রবাসী ভাইয়েরা আছেন, সবার প্রতি শুভকামনা ও দোয়া রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজ কিছু ভয়েস ভিডিও নিয়ে আসলাম, কিছু কথা বলতে আসলাম। কথাগুলি হলো, আমাদের দেশে নারীদের বিয়ে হয়। সে বিয়ে পড়ানির পর কিছু লোক ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকে, আর কিছু লোক তার নিজ বাড়িতে বউকে নিয়ে যায়। কিন্তু যারা ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকে, তারা তো এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এই সমাজে তারাই দুর্নীতি করছে, আবার তারাই এই সমাজে প্রতিষ্ঠিত মানুষের মতো উজ্জ্বল মুখ দেখিয়ে আনন্দ উপভোগ করছে। তাই আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে আসলাম। সেই ঘরজামাই লোকগুলি তারা কিসের জন্য ঘরজামাই থাকে? তারা নিজ বাড়ি থেকে চুরি ডাকাতি লুটপাট এবং খুন খারাপি করে এসে এই সমাজে ঘরজামাই হিসাবে থেকে এই সমাজের লোকগুলিকে তাদের মতো এরকম খারাপ বানিয়ে দেয়। তাদের মতো এরকম খারাপ বানিয়ে দিয়ে তারা এই সমাজের অনেক পোলাপানগুলি ওরা নষ্ট করে দেয়। কেননা ওরা যেরকম খারাপ করে এসেছে দেশ থেকে, তারা এই সমাজের মানুষগুলিকেও খারাপ বানিয়ে দেওয়ার চেষ্টা করে এবং করে দেয়। তাই আমি বলছি, আপনারা আইন প্রশাসনের লোকেরা যারা আছেন ভাইয়েরা, আপনারা যেসব ঘরজামাই লোকগুলি আছে তাদেরকে সঠিক তদন্ত করেন, তদন্ত করে তাদেরকে সঠিক বিচার প্রদান করেন। তা না হলে এই সমাজের লোকগুলি, যেমন 5 কেজি দুধের মাঝে 1 ফোঁটা চেনা পড়লে পুরা দুধটুকুই নষ্ট হয়ে যায়। আর ঘরজামাই লোকগুলি ঠিক তেমনি, তারা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। কেননা তারা খারাপ করে এই সমাজে এসে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তাদের মতো মানুষগুলিকে কুপরামর্শ দিয়ে তারা এরকম খারাপ বানানোর চেষ্টা করতেছে এবং বানিয়ে দিচ্ছে। তা আমি বলছি, আমার ভিডিওটা যদি আইনের লোকদের কাছে যায়, তারা যাতে এদিকে একটু দৃষ্টি নজর দেয়। আর আমি নিজের চোখে দেখেছি এবং শুনেছি যে এই রায়পুরা থানার মানুষ নাকি অনেক খারাপ, অনেক জায়গা থেকে বলে। কিন্তু এই কথাগুলি কিসের জন্য বলে? যারা স্থানীয় আছে এই রায়পুরা থানাতে, তারা কখনো খারাপ কাজ করে না। যারা ভাড়া থাকে এবং যারা ঘরজামাই থাকে, তারাই এই রায়পুরা থানার বদনাম করতেছে। তাই আমি বলতেছি, এই রায়পুরা থানাটা হলো একটা 5 পীরের মাজার আছে। সেই 5 পীরের মাজারের জন্য রায়পুরা থানায় এখনও শয়তানদের আক্রমণ হতে পারেনি পুরাপূর্ণ। তাই আমি বলছি যে এই খারাপ লোকগুলিকে যদি আইনের আওতায় নিয়ে যাওয়া হয় এবং তাদের সঠিক বিচার প্রদান করা হয়, তাহলে মনে হয় এই রায়পুরা থানাতে আর কোনো খারাপ জন্ম নেবে না এবং খারাপ কাজ করবে না। আমার নিজের চোখের দেখা এই সমাজের লোক যারা শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকে, তারা স্থানীয় লোকের উপর কত বাজে মন্তব্য করে। স্থানীয় লোকের নাকি নেশার ব্যবসা করে, নেশা খায়, খারাপ কাজ করে। আমি বশির মিদা বলতেছি, আপনারা সঠিক তদন্ত করেন। যারা যারা খারাপ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। আমি আইনের লোকদের কাছে শুধু এটুকু বলতে চাই। আর আপনারা সবসময় আপনারা সঠিক বিচার করবেন। একটি নির্দিষ্ট লোককে অযথা হয়রানি করে তার জীবনটা নষ্ট করার কোনো দরকার মনে করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক বিচার করবেন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।